আমার আল্লাহ এখন ওই সমস্ত মানুষ যখন যারা অনর্থক কথাবার্তা গুলা ক্রয় করে, অনর্থক কথাবার্তা, এর দ্বারা উদ্দেশ্য কিতা পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা ক্রয় করিয়ানে মানুষের সামনে উপস্থাপন করে, কিংবা গায়ক গায়িকা হল ইয়া আনিয়া মানুষের সামনে উপস্থাপন করিয়া হয় মুহাম্মদের দরবারের মধ্যে তোমরা যাইও না। ঠিকানোর মধ্যে গেলে অনেক কষ্ট সহ্য করা লাগবো, অনেক কাজ করা লাগবো। ঠিকানোর মধ্যে তুমি যাইও না, তুমি আও আমার মজলিসের মধ্যে। আমার মজলিসের মধ্যে আইলে কোনো ধরনের কোনো কষ্ট নাই, কোনো ধরনের কোনো খাম নাই, কোনো কিছু নাই, খালি মজা আর মজা। নাউযু বিল্লাহি মিন যালিক। সিরিনে কেরাম হলে রেখলা যে ওই যে নজর ইবনে হারেস আছে, ওই নজর ইবনে হারেসে আপনার এক শহর থাকিয়া আরো শহরের মধ্যে, অথবা এক দেশ থাকিয়া আরো দেশের মধ্যে গায়ক এবং গায়িকা ওগুলোরে আনা নেওয়া হতো। কথাগুলা বালা করে বুঝেন জানে মানুষরে এই সমস্ত টাট্টা বিদ্রুপ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য এখানে আয়াতের মধ্যে আমরা পাইছি বিভিন্ন ধরনের কাহিনীগুলা, অনর্থক কাহিনীগুলা অনারর্থক কি লইয়া মানুষের কাছে সাপ্লাই করত। আরো আয়াতের মধ্যে পাইছি যে এক দেশ তাকিয়া আরেক দেশের মধ্যে, এক শহর তাকিয়া আরেক শহরের মধ্যে গায়ক অথবা গায়িকা হলরে আদান প্রদান করত, আনা নেওয়া করত। আনিয়া মানুষের হইতো পিতা হইতো এই তোমরা যে মুহাম্মদের দরবারের মধ্যে যে যাও, তোমরা যে মুহাম্মদের মজলিসের মধ্যে যে যাও, ইনো যাওয়ার পরে তোমরা কোরআন শিখবাই, কোরআন শরীফ থেকে আয়াত পড়া শুনবাই, মুহাম্মদের মজলিসের মধ্যে বইবাই, বয়ার পরে তোমরারে ওযু শিখাইব, তোমরারে নামাজ শিখাইব, তোমরারে দিনিয়াত সম্পর্কে শিক্ষা দিব, এই দিব সেই দিব, নানান ধরনের কষ্ট সহ্য করা লাগে। এখন এর মোকাবেলার মধ্যে আমি তোমার তার কাছে কিছু বই হল আনছি, যেইগুলার মধ্যে শুধু খালি মজা আর মজা, যেইগুলার মধ্যে কিতা খালি মজা আর মজা, কোনো কষ্ট নাই, কোনো কিতা নাই, কষ্ট নাই, খালি মজা। এবং যেই সমস্ত গায়ক আর গায়িকা হল আসুন, এরা তোমার তানোর সামনে নাচানাচি করবা, ড্যান্স করবা, আর খালি গান বাজনা করবা। নাউযু বিল্লাহি মিন যালিক। ওই নজর ইবনে হারিসের এক দেশ থাকিয়া অন্য দেশের মধ্যে, এক শহর থাকিয়া আর এক শহরের মাঝখানে এইভাবে আদান প্রদান করত গায়ক গায়িকা হল নিয়া অনর্থক কথাবার্তার আপনার কিছু কাহিনী নিয়া। ও তার জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ জানাইয়া দিছে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া ওয়া লাহুম আযাবুম মুহিন। আমার আল্লাহ এখন ওই সমস্ত মানুষ যখন যারা অনর্থক কথাবার্তা গুলা ক্রয় করে, লাহওয়াল হাদিস মানে হইল অনর্থক কথাবার্তা, এর দ্বারা উদ্দেশ্য কিতা পরে আলোচনা আসবে ইনশাআল্লাহ। লাহওয়াল হাদিস অনর্থক কথাবার্তা ক্রয় করিয়ানে মানুষের সামনে উপস্থাপন করে, কিংবা গায়ক গায়িকা হল লইয়া আনিয়া মানুষের সামনে উপস্থাপন করিয়া হয় মুহাম্মদের দরবারের মধ্যে তোমরা যাইও না। ঠিকানোর মধ্যে গেলে অনেক কষ্ট সহ্য করা লাগবো, অনেক কাজ করা লাগবো। ঠিকানোর মধ্যে তুমি যাইও না, তুমি আও আমার মজলিসের মধ্যে। আমার মজলিসের মধ্যে আইলে কোনো ধরনের কোনো কষ্ট নাই, কোনো ধরনের কোনো খাম নাই, কোনো কিছু নাই, খালি মজা আর মজা। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আলীম, আযাবুম মুহিন, দর্দনাক আযাব, ভয়াবহ শাস্তি এদের জন্য রয়ে গেছে।
এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইছেন লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্যটা কিতা? মুফাসসিরিনে কেরাম হলে উদ্দেশ্য কিতা নিছেন? আবু সাহবান আল বাকরিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিজ্ঞাসা করলা যে এই আয়াতের মধ্যে যেই লাহওয়াল হাদিস আছে ওই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য কিতা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ওই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল আল গিনা, আল গিনা, আল গিনা, অর্থাৎ গান, গান, গান। লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াত ওই উদ্দেশ্যটারে তিনবার করে ফিরাইছেন, তিনবার করিয়া হয় আল্লাহ নাফসি বিয়াদি, তার হাতের মধ্যে আমার জান রইয়া গেছে, আমার জান রইয়া গেছে, তার কসম খাইয়া হয়। ওই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল গান, গান ছাড়া কোনো কিছু নাই ও মুসলমান। এই কারণে বুঝৌকা গান বাজনার কি পরিমাণ ক্ষতি হইয়া থাকতে পারে। আমার আল্লাহ আয়াতের মধ্যে হইছে এই সমস্ত গান বাজনা যারা শুনে, যারা যারা গায়, যারা গায়ক, যারা গায়িকা, আমার আল্লাহ এরার ব্যাপারে আমার পক্ষ থাকিয়া কঠিন থাকি কঠিন আযাব নির্ধারিত হইয়াছে, আযাব। কিন্তু আমরা এইদিকে বিলকুল গুরুত্ব করি না, খেয়াল করি না। খেয়াল না করার কারণে আপনার আমার এই সমস্ত আপনার বাচ্চাগুলা নষ্ট হয়ে যাইতে আসছে। এরপরে হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, ওই হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন ও মুসলমান হল ওই যে আয়াত পড়লাম লাহওয়াল হাদিস, ওই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হইল আল গিনা, আল গিনা, গান বাজনা, গান বাজনা ছাড়া আর কোনো কিছু না।